পেঁয়াজ রসুন কোনোভাবেই আমিষ নয়, নিঃসন্দেহে এটি নিরামিষ। আমার ভিডিওর নিচে একজন আমাকে প্রশ্ন করেছেন, প্রভু পেঁয়াজ রসুন খেলে কি পাপ হবে? তো শাস্ত্রে পেঁয়াজ রসুনকে রাজসিক ও তামসিক আহারের তালিকায় ফেলানো হয়েছে। যখন কেউ রাজসিক ও তামসিক আহার গ্রহণ করে তখন সে তমগুণ ও রজগুণে পতিত হয়। তমগুণ আমাদেরকে ভক্তির পথে বাধাগ্রস্ত করে এবং রজগুণই আমাদের ভক্তির পথে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। কিন্তু পেঁয়াজ রসুন গ্রহণের ফলে পাপ করার যে আগ্রহ সেটি শতভাগ বেড়ে যায়। শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যদি কেউ পেঁয়াজ রসুন গ্রহণ করে পাপ কর্মে লিপ্ত হওয়ার তার শতভাগ চান্স রয়েছে। নিঃসন্দেহে পেঁয়াজ রসুন নিরামিষ, এটি আমিষ নয়। কিন্তু একজন কৃষ্ণভক্ত ও বৈষ্ণবের জন্য কোনোভাবেই সাত্ত্বিক আহার্য বলে পেঁয়াজ রসুনকে বিবেচিত করা হয় না। পেঁয়াজ রসুনকে শাস্ত্রে উত্তেজক খাবার বলে বর্ণনা করা হয়েছে। পেঁয়াজ রসুন গ্রহণের ফলে আমাদের মনের দৃঢ়তা ও যে শান্তভাব সেটি হারিয়ে যায়। আমরা কৃষ্ণ চেতনা থেকে অনেকটা দূরে সরে থাকি। সেজন্য পেঁয়াজ রসুন কখনো সত্যগুণে থাকা সাত্ত্বিক আচরণ করা ব্যক্তিদের গ্রহণ করা উচিত নয়।